আসসালামু আলাইকুম, আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কমার্শিয়াল টিভি অনলাইন থেকে। আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ে যারা কমার্শিয়াল অফিসার বা এক্সিকিউটিভ বা ম্যানেজার পদে আছে বা একটা গার্মেন্টস বা বাইং হাউস বা এই রিলেটেড অফিসগুলোর যারা কমার্শিয়াল ডিপার্টমেন্টটা যে ডিল করতেছেন, তাদের জন্য কিন্তু দিন দিন কম্পিটিশন অনেক বাড়তেছে এবং কাজের মার্কেটে তো কম্পিটিশন বাড়তেছে এবং লোকজনের সংখ্যা কমতেছে। কারণ এখন আপনার এআই বা যে কম্পিউটারের যুগে এসে আপনার এআইটা আসার পর থেকে যে আপনার যোগ্য লোকজন যারা আছে বা কোম্পানিতে অনেক যোগ্য হিসেবে যারা বিবেচিত, তাদেরও চাকরি চলে যাচ্ছে। এর কারণ যে আগে যেই কাজটা আমরা 3-4 জন মিলে করতাম, এখন দেখা যায় সেই কাজ 2 জন বা 1 জন দিয়েও করা যায়, অনেক সুন্দর করে সিস্টেমেটিক করে ফেললেন। পাশাপাশি আপনার সরকার চেঞ্জের পরে বা বর্তমান সময়ে এসে আপনার যে অনেকগুলো জিনিস আপডেট হয়েছে। যেমন ভ্যাটের ক্ষেত্রে যেমন সব কমার্শিয়ালি যে ভ্যাট বা এগুলো থাকে তাও না, ভ্যাটের সিস্টেমে বা আপনার যে বন্ডের সিস্টেমে সব কিছুতেই এত পরিপাটি গোছানো করতে গিয়ে আপনার এত জটিল করে ফেলছে যে যারা এক্সপোর্টার বা ইম্পোর্টার রয়েছে তাদের আসলে এই মুহূর্তে এমন হয়েছে যে কোনো কিছু বিষয় কোনো কিছু জিনিস আমরা ইম্পোর্ট করে সেটাকে এক্সপোর্ট করতে গেলে এটার প্রতিটা ধাপে ধাপে সেটার জবাবদিহিতে থাকতে হচ্ছে। এবং ইম্পোর্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সহজ বিষয়গুলোকে কাস্টম এতভাবে পেঁচায় যে আপনার এইচএস কোডের মার প্যাচে ফেলে। দেখা যায় যে জাস্ট লাস্ট একটা 6 কোডের আপনার এইচএস কোডের লাস্টে হয়তো 80 হবে, সেখানে আপনি 70 দিয়ে রাখছেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই 70 আর 80 চক্করে আপনার 8-10 লাখ টাকা নাই, বা অনেক দিন একটা মাল আপনার যে যদি শীতে আসে তাহলে চট্টগ্রামে পড়ে থাকতেছে, এয়ারে আসলে এয়ারপোর্টে পড়ে থাকতেছে, সেটা কাস্টম কোনোভাবেই ছাড় করতেছে না। যেটা খুব একটা সহজ বিষয়, কারণ এটা আপনি ইম্পোর্ট করছেন, এটাকে আপনি প্রসেসিং করে সিলাই টিলাই করে আপনি এক্সপোর্ট করবেন। ইজি একটা বিষয়কে তারা খুব পেঁচাই রাখছে। এবং বছর শেষে অডিটের যে বিষয়টা, এটা খুব সিম্পল করা যেত, কারণ আপনি কতটুকু ইম্পোর্ট করছেন, কতটুকু এক্সপোর্ট করছেন, আপনার ব্যাংকিং পারফরমেন্স সব কিছু কিন্তু কাস্টম চাইলে জাস্ট একটা টিপ দিয়ে দেখতে পারতেছে। কারণ তাদের সফটওয়্যারটা কিন্তু রাউন্ড করা, আপনার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের সবগুলো কিন্তু একদম রাউন্ড করা, বা সবগুলোকে তারা চাইলেই দেখতে পারে। সেহেতু অডিটের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হচ্ছে, কতগুলো কাগজ বানাই দিতে হচ্ছে, এগুলো একটা যে হয়রানির মতো। এবং পাশাপাশি আমরা যদি এখন ইনসেন্টিভের কথা বলি, ইনসেন্টিভের যে কাগজগুলো আমরা যে বানাই প্রস্তুত করে ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংক থেকে আবার আরেকটা অডিট অফিসে যাচ্ছে, সেখান থেকে তারা আবার তাদের যে খামখেয়ালিপনা কোয়ারি যেগুলো দেয়, এমন কিছু কোয়ারি আছে যেগুলো আপনি যখন তারা দিবে আপনাকে, আপনার মনে হবে যে আসলে এগুলোও কি সম্ভব। তো এই ইনসেন্টিভের যে বিষয়টা, এটা যদি আপনার যে বৈদেশিক মুদ্রার যারা আপনার বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তাদের যেরকমভাবে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে যে 2% দিয়ে দিচ্ছে, এরকম সিস্টেম যদি করা হয়তো যে আমরা কুরিয়াতে শিপমেন্ট করছি, কুরিয়া থেকে এই শিপমেন্টের সব প্রসেসের উপর আমার 3% ইনসেন্টিভ দেবে, তাহলে সেটা যদি অটোমেটিক আমার প্রসিডটা আসার সঙ্গে সঙ্গে যদি ব্যাংক কেটে নিয়ে আমাকে আমার যে ইনসেন্টিভ সেটা যদি দিয়ে দিত, তাহলে দেখা যেত আমার জন্য অনেকটা ইজি হতো বা আমাদের সকল কোম্পানিগুলোর জন্য ইজি হতো। কিন্তু সেই বিষয়টাকে ছোট ছোট ইজি বিষয়গুলোকে বাংলাদেশে অনেক যে আপনার হার্ড করে রাখা হয়েছে। যেমন অডিটের যে বিষয়টা বললাম, যে অডিটের জন্য আপনার এক্সপোর্টের কাগজ, ইম্পোর্টের কাগজ, অনেক কাগজপত্র দিতে হচ্ছে, যেটা কিন্তু আপনার কাস্টম বন্ডের কর্মকর্তারা বা কাস্টম বন্ডের ওয়েবসাইট থেকে ইজিলি দেখা যায়। যেমন ভ্যাটের বিষয়গুলো, ভ্যাটের যেমন যে এখন যদি আপনি মেশিনারিজ বা কোনো কিছু ছাড় করাইতে যান, সেক্ষেত্রে আপনার যে প্রত্যয়নপত্র লাগে ভ্যাট থেকে, ভ্যাট আপনার 3 বছরের অডিট রিপোর্ট থেকে শুরু করে অনেক কিছু চায়। তারা চাইলেই সব কিছু ভ্যাট আমি দিছি কিনা, আমার মূসক কাটা আছে কিনা আছে, সব কিছু কিন্তু তারা জাস্ট আমার পিন নাম্বার দিয়ে সার্চ দিলে সব কিছু পেয়ে যাচ্ছে। কিন্তু এই ইজি বিষয়গুলো তারা জটিল করে রাখতেছে, এবং এইগুলোর এই ইনসেন্টিভ, কাস্টম বন্ড বা ভ্যাট বা এই সকল চক্করে পড়ে আপনার যারা এক্সপোর্টার বা ইম্পোর্টার আছে তাদের কিন্তু লাভ হচ্ছে না, দিনকে দিন ক্ষতি হচ্ছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। বিকেএমইএ, বিজিএমইএ তারা এগুলো নিয়ে অনেক উদ্যোগ নিচ্ছে, অনেক জোরালো প্রতিবাদ করতেছে। দিন শেষে আমরা কাস্টমসের কাছে ধরাশয়ী, আমরা অডিট অফিসের কাছে ধরাশয়ী, আমরা ভ্যাটের কাছে ধরাশয়ী। সব মিলাই দেখা যাচ্ছে যে হারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা যেভাবে এখন চলতেছে, যতটা নতজন হয়ে চলতেছে, আমার কেন জানি মনে হচ্ছে যে এভাবে যদি চলতে থাকে, ব্যবসায়ীরা যদি এতটাই দুর্বলতার সঙ্গে চলে, ব্যবসায়ীরা কিন্তু আপনার
অনেক টাকা নিয়ে আসতেছে বাংলাদেশে এক্সপোর্ট করে, তাদেরকে একটা সম্মানের সহিত দেখতে হবে। কিন্তু তাদেরকে হচ্ছে যে কাস্টমস বা সরকারি কর্মকর্তারা যেভাবে দেখতেছে, আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই, যেমন আপনার গাজীপুরে অনেকগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এভাবে চলতে থাকলে কিছুদিন পরে দেখা যাবে যে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আমার বৈদেশিক মুদ্রা না আসে, আমার হচ্ছে যে বাংলাদেশের যে সেন্ট্রাল ফান্ড আছে সেটা কিন্তু বৈদেশিক মুদ্রা না আসলে অনেক সমস্যা হবে, এবং দিন শেষে আলটিমেট দেশের লোকই সাফার করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত ভিডিও আসবে ইনশাল্লাহ।